নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোলের একটা রেসিপি। রুই মাছের ঝোল তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। আমি আজকে করেছি পুঁই ডাঁটা আর গাঁটি কচু দিয়ে। পুঁই ডাঁটা আর গাঁটি কচু দিয়ে এরমভাবে একবার হলেও রুই বা কাতলা মাছ বা যে কোনো মাছের ঝোল কিন্তু ভীষণই সুন্দর হয়। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমি কিভাবে রান্নাটা করেছি। এখানে নিয়েছি কিছুটা পুঁই ডাঁটা আর সাথে পুঁইয়ের পাতা যেগুলো আছে সেইগুলোও কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব। পুঁই শাকটা একদমই ফ্রেশ। প্রথমেই আমি মশলাটা রেডি করব। নিয়ে নিচ্ছি কিছুটা পাকা লঙ্কা আর দিয়ে দেব 2 টেবিল স্পুন জিরে। এই রেসিপিতে শুধু জিরে আর লঙ্কা বাটা দিয়ে কিন্তু করব। মশলাটা হয়ে গেলেই এবার নিয়ে নিচ্ছি রুই মাছ। এখানে বড় সাইজের একটা রুই মাছ নিয়েছিলাম। মাছগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ, বাটা মাছ বা তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেগুলো এখানে নিয়ে নেব। নিয়েছি গাঁটি কচু, আর গাঁটি কচুগুলো 2 অর্ধেক করে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি পুঁই ডাঁটা আর পুঁইয়ের পাতা। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এবার এক এক করে আমি মাছগুলো সব ভেজে নেব। মাছের একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। দেখো মাছের দুটো দিকই ভাজা হয়ে গেছে। এবার এক এক করে এই মাছগুলো তুলে নেব। প্রথমবারে মাছগুলো তোলা হয়ে গেছে। এবার বাদবাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নিতে হবে। তারপরে মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাঁটি কচুগুলো। এবার তেলের মধ্যে দিয়ে কচুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাতে আমি কিন্তু আলুর ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই আলুটা দিতে পারো। দেখো গাঁটি কচুগুলো সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে এটা ভাজতে হবে। কচুগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই ডাঁটাগুলো। আর পুঁই ডাঁটাগুলোও কিন্তু কচুর সাথে একটু ভেজে নিতে হবে। কচু আর ডাঁটাগুলো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার হলুদটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার পেস্ট, লঙ্কা আর জিরে। আর কিন্তু খুব বেশি মশলার এখানে প্রয়োজন নেই। লঙ্কা আর জিরে বাটা দিয়ে কিন্তু এই রান্নাটা হবে অসাধারণ। মশলাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়ার সামান্য একটু জল। এবার সমস্ত কিছু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। দেখো মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার লবণ আর হলুদটা দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই পাতাগুলো। পুঁই পাতাগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু কষানো হয়ে গেলেই দিতে হবে। এতে করে পাতাগুলো বেশ সুন্দর থাকবে আর খেতেও ভালো লাগবে। দেখো পাতাগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব কিছুই খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল।
আর জলটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। যেহেতু এই রান্নাটা একটু ঝোল হবে, তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর কচু আর পুঁই ডাঁটাগুলো অবশ্যই সেদ্ধ করতে হবে, তাই জলটা একটু বেশি দিলে ভালো হয়। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব কিছু সময়ের জন্য। দেখো ঢাকাটা এবার তুলে দিচ্ছি। আর ডাঁটা আর কচুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। যখন ডাঁটা আর আলুগুলো 80% মতো সেদ্ধ হবে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মাছগুলো দিয়েও কিন্তু এই ঝোলটা আবারও সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরেই আমি ঢাকাটা তুলে নিলাম। আর দেখো ঝোলটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর ডাঁটা আর কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু 2-3 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলে কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখনই কোনো রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই সহজ ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ করব। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে রুই মাছের ঝোল, গাটি কচু আর পুঁই ডাঁটা দিয়ে। এই ঝোলটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। যে কোনো মাছ দিয়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। এবার আমি এটা সার্ভ করে নেব। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।